বাজারে কত রকমের আলুই তো পাওয়া যায়। আমরা নিয়মিত আলু খাই। বহু খাবারে এমনিতেই সহকারী উপাদান হিসেবে আলু ঢুকে পড়ে। মুরগির মাংসের রান্নায় যেমন আলু চলে, আবার শুধু আলু ভর্তা ও ডালও আমাদের রসনায় বেশ জনপ্রিয়। অনেকেই কাচ্চি বিরিয়ানি খেতে গেলে মাংসের চেয়ে আলু বেশি খোঁজেন। পুষ্টির দিক দিয়ে অবশ্য সাধারণ আলুর চেয়ে মিষ্টি আলু কিছুটা এগিয়ে। কিন্তু আমাদের চেনা সাধারণ আলুগুলো কি পুষ্টিকর নয়? বাজারে পাওয়া ডায়মন্ড বা গোল্ডেন জাতের আলুগুলোতে কি কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই নেই? পুষ্টিবিদদের মতে সাধারণ আলু আসলে পুষ্টিগুণে মোটেও পিছিয়ে নেই। সঠিকভাবে রান্না করা হলে আলু হতে পারে পুষ্টির দারুণ উৎস। কারণ আলু শরীরকে শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নানা শারীরিক কার্যক্রমে সহায়তা করে। আলু পুষ্টিকর নয় এমনটা মনে করার সবচেয়ে বড় কারণ হলো বেশিরভাগ জাঙ্ক ফুডেই আলু থাকে। যেমন ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো চিপস আলুর খুব পরিচিত ও মুখরোচক দুটি রূপ। কিন্তু সমস্যা আসলে আলুতে নয়, আলুকে কিভাবে প্রক্রিয়াজাত করে খাওয়া হচ্ছে সেটাই আসল কথা। একটি মাঝারি আকারের খোসা ছাড়ানো আলুতে প্রায় ৩৫ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেটের নাম শুনলেই অনেকে আজকাল দুশ্চিন্তায় পড়ে যান, মনে করেন এটি বুঝি হু হু করে শরীরের ওজন বাড়িয়ে দেবে।